বিরিয়ানি, পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, শুটকি এই খাবারগুলো যখন আমি রান্না করি না আমার কাছে কেন জানো একদমই ঘ্রাণ লাগে না, কিন্তু পাশের বাসায় যখন রান্না করে তখন আমার নাকে এত পরিমাণ ঘ্রাণ আসে, মনটা তখনই চায় যে সাথে সাথে রান্না করে খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। ব্রয়লার মুরগির মাংস দিয়ে হচ্ছে আজকের বিরিয়ানিটা রান্না করব, যার জন্য মাংসটা ভালো করে হাতে মেখে নিতেছি। আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে বাদাম বাটা, টক দই, টমেটো সস আর হচ্ছে কিছুটা পরিমাণ প্যাকেটের মশলা দিয়ে দিব। রাঁধুনি যে বিরিয়ানির প্যাকেটের মশলাটা আছে সেটাই হচ্ছে দিয়ে দিলাম। জয়ফল, জয়ত্রী এগুলো আমি আর বাটি নাই, যার জন্য হচ্ছে প্যাকেটের মশলা কিছুটা দিয়ে স্বাদ মতো লবণ, কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে হাতে মেখে নেব। আমাদের বাসাতে হচ্ছে বিরিয়ানি আর পোলাও এইসব খাবারগুলো একটু বেশি রান্না করা হয়। রাইসার পাপা দুজনে এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আর আজকে হচ্ছে বিরিয়ানির মাঝে কিছুটা আলু দিব। মাঝে মাঝে বিরিয়ানির মাঝে আমি আলু দিই। আলুগুলা হচ্ছে চুলার মাঝে বসিয়ে হচ্ছে আমি একটু মোবাইল চালাইতেছিলাম, আর মোবাইল চালানোর ফল হচ্ছে এই যে আলুগুলা একদম বেশি ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। জানি না খেতে এগুলা কেমন লাগবে, তারপরও নিয়ে নিলাম। এখন হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হচ্ছে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে মুরগির মাংসগুলো যে মেরিনেট করে রাখছিলাম সেগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি হচ্ছে যখন মুরগির মাংস, গরুর মাংস যাই রান্না করি না কেন আমার কাছে না খুব একটা ঘ্রাণ লাগে না, কিন্তু যখন পাশের বাসায় কেউ রান্না করে তখন এত পরিমাণ ঘ্রাণ আসে, মানে নাকটা শুধু মনে হয় ওই দিকেই যায়। সেম পোলাও, বিরিয়ানি যাই রান্না করি না কেন আমার কাছে পাশের বাসার রান্নার ঘ্রাণটাই মনে হয় বেশি লাগে। আপনাদের কাছেও কি এরকমটা লাগে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা সেটা হচ্ছে আমার রান্না হয়ে গেছে। কড়াইয়ের মাঝে কিছুটা ঝোল রেখে হচ্ছে মাংসগুলা নামিয়ে নিব, সাথে আলুগুলাও নামিয়ে নিব। যেহেতু ব্রয়লার মুরগি আর আলু রান্না করতে খুব একটা সময় লাগে নাই, বাকি যে ঝোলটা ছিল সেটার মাঝে হচ্ছে পোলার চালটা ঢেলে দিলাম। পোলার চালটা কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে চিনি গুঁড়া পোলার চালটা হচ্ছে আমি নিয়ে নিছি। পোলার চালটা ঝোলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছিলাম। 70% চালটা রান্নার পরে হচ্ছে তুলে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে চালটা চারপাশ দিয়ে মাংসটা ঢেকে দমে রেখে দিব। 15 মিনিটের জন্য দমে রেখে দিব। বাসাতে আমি যেদিনই পোলাও, মাংস, বিরিয়ানি যাই রান্না করি না কেন ওই দিনের রান্না বান্না আমার খুবই তাড়া থাকে। আমার মেয়ে একটু পরপর আমাকে তাড়া দিতে থাকে যে কখন রান্না শেষ হবে, কখন ও খাবে। ওই দিন ওর ক্ষুধাটা একটু বেশি পেয়ে যায়, আর সকাল থেকে সেদিন কিছুই খাবে না। সেদিন হচ্ছে ওই বিরিয়ানি খাওয়ার অপেক্ষাতেই থাকবে। আজকেও সেম কাজটাই করতেছে। রান্নাটা শেষ করে হচ্ছে রাইসা বুড়িকে আমি খাবারটা দিয়ে নিছি। রাইসা বুড়ি হচ্ছে খেয়ে নিছে। দুপুরের খাবার দাবারটা খেতে আমাদের একটু দেরি হয়ে যায়, কারণ আপনাদের ভাইয়া বাসায় আসলে তারপরেই হচ্ছে আমি খাওয়া দাওয়াটা করি। এদিকে রাইসা বুড়ির খাওয়ার পরে হচ্ছে আমি একটু বসে বসে ড্রাগন ফল খাবো, যার জন্য হচ্ছে ড্রাগন ফল কেটে নিতেছিলাম। অনেকেই হচ্ছে এই ফলটা খুব একটা খেতে পারে না, কিন্তু আমার কাছে না এই ফলটা বিশেষ করেন এত বেশি ভালো লাগে। রাইসার পাপা ইদানিং এই ফলটা অনেক বেশি আনে। এই ফলের টেস্টের চাইতে আমার কাছে কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে জানেন? এক তো হচ্ছে কালার, দুই হচ্ছে বিচিগুলো আছে না, ছোট ছোট বিচিগুলো যখন দাঁতের নিচে কামড় লাগে ওই জিনিসটা না আমার কাছে আরো বেশি ভালো লাগে। যাই হোক, এখানে ড্রাগন ফলগুলো হচ্ছে খেয়ে নিতেছি। আর এইখানে রাইসার দাদু রাইসার জন্য হচ্ছে রসমালাই নিয়ে আসছে। এটা হচ্ছে টাঙ্গাইলের রসমালাই। এই রসমালাইটা খেতে ভালোই লাগছে। ছোটবেলা থেকেই আমার মেয়েটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। রসমালাই, মিষ্টি, ছোট ছোট যে মিষ্টিগুলো আছে না কালারিং, ওই মিষ্টিগুলো অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে কালো মিষ্টিটা। তো কালো মিষ্টি আমার অনেক পছন্দের। আর আপনাদের ভাইয়াও চলে আসছে। এদিকে হচ্ছে বিরিয়ানিটা আমরা খেয়ে নিব। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। বিরিয়ানিটার মাঝে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ফেলছিলাম। আর বিরিয়ানি খাওয়ার সময় আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম কি আমার না অনেক দই দিয়ে খেতে ইচ্ছা করতেছিল, আর সত্যি সত্যি রাত্রের বেলা দেখে সে দই নিয়ে আসছে। যাই হোক, এই ছিল আজকে বিরিয়ানি রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।